অন্নপূর্ণা যোজনার সূচনা হয়েছে রাজ্যে। বেশ কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকেও গিয়েছে, যদিও অনেকেই এখনো টাকা পাননি বলেও অভিযোগ। কোনো কোনো জায়গায় টাকা না পেয়ে বিক্ষোভও দেখিয়েছেন মহিলারা। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ক্ষীরপ্রাই পুরসভায় ঘটল বিক্ষোভের ঘটনা। মহিলাদের রীতিমতো হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ দেখালেন পুরসভার কর্মীরা। প্রথমে ঘটনাটি ঘটেছে পশ্চিম ঘাটাল পুরসভায়। স্থানীয় বহু মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরসভার কর্মীদের ঘিরে ধরে নানা প্রশ্নও করতে থাকেন তারা। কেন টাকা ঢোকেনি, কবে ঢুকবে, এই সমস্ত প্রশ্ন তুলতে থাকেন তারা। এমনকি পুরসভার কর্মীদের গাফিলতিতেই টাকা ঢোকেনি বলেও অভিযোগ তোলেন কেউ কেউ। বিক্ষোভকারীরা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ারও হুমকি দেন। এরপরই কাজ থামিয়ে দেন ঘাটাল পুরসভার কর্মীরা। পুরসভার কর্মী শিশির কুমার পড়ে বলেন, আমরা কাজ করছিলাম, কিছু দুষ্কৃতী এসে আমাদের কাজে বাধা দেয়, কম্পিউটার ভেঙে দেওয়ার চেষ্টা করে, মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে। এটা ঠিক নয়, তাই কাজ বন্ধ করে রাস্তায় বসলাম। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। উদ্দেশ্য হচ্ছে এটা কর্মবিরতি নয়, এটা হচ্ছে যে আমরা যারা অফিসে কাজ করি সেই কাজটা যাতে করে আমরা সুচারুরূপে যত তাড়াতাড়ি আমাদের টেবিলে বসে কাজ করতে পারি সেটাই আমরা করতে চাই। কিন্তু কিছু মিসক্রিয়েন্ট এসে আমাদের উপর অশালীন আচরণ, মহিলা কর্মচারীদের উপর অশালীন আচরণ এবং আমাদের সম্পত্তি মানে কম্পিউটার ভেঙে দেওয়ার এই সমস্ত ভীতি প্রদর্শন করেছে বলে আমরা এখানে শুধু বসেছি। এটা কর্মবিরতি বলে আখ্যা দিচ্ছি না। 20-25 জন না, সেটা আমি বলতে পারবো, সেটা বলতে পারবো। আননোন মিসক্রিয়েন্ট এই কথাটাই বলতে পারি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিজে যাচ্ছে। আমরা চাইছি যে আমরা অফিসের কাজ করব, মানুষের পরিষেবা দেবো, যেন বাইরের থেকে আননোন মিসক্রিয়েন্টরা এসে আমাদেরকে ডিস্টার্ব না করে, মহিলা কর্মচারীদের যাতে শালীনতা বজায় থাকে। প্রায় একই রকম বক্তব্য হেনস্থার শিকার হওয়া অন্যান্য কর্মীদেরও একই বক্তব্য রয়েছে। কি বলছেন পুরসভার কর্মী সুচরিতা মণ্ডল, শোনাব আপনাদের। অফিসে যে যার মতো কাজ করছিলাম, যে যার মতো এন্ট্রি করছিলাম, যে যার যা কাজ সেটাই করছিলাম। হঠাৎ করে একদল লোক আসেন, ঠিক আছে, এসে তারা খুব বাজে ব্যবহার করেন এবং এসে আঙুল তুলে এইভাবে ইনি কোথায়, একজন অফিসারের নাম করে ইনি কোথায় আছেন, ওনাকে বের করুন, ওনার ফোন নাম্বার দিন। ওনারা বাজে ব্যবহার করেন আমাদের সঙ্গে এবং প্রত্যেকটা রুমে গিয়েও ওনারা বাজে ব্যবহার করছেন। কাজে ওনারা জানতে চাইছেন অন্নপূর্ণা এখনো এন্ট্রি হয়েছে না হয়নি, এই ব্যাপারে ওনারা জানতে চাইছিলেন। ওনাদেরকে বলা হয় যে এতটা কাজ আমাদের হয়েছে বা হচ্ছে, এখনো চলছে কাজ। তো ওনারা হচ্ছে যে তাতে শুনতে চান না এবং বাজে ব্যবহার করেন এবং খুব চিৎকার ভাবে কথা বলেন, অভদ্র আচরণ করেন সবার সঙ্গে আমাদের, ঠিক আছে, এইটুকু। ওনারা মহিলা আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, ওনারা সবাই পুরুষ ছিলেন, কোনো মহিলা ছিলেন না। অন্নপূর্ণা তো আমি জানি যত শুধু মহিলা পাই সেটা আমরা জানি না, কিন্তু ওনারা এসেছিলেন একদল মিলে, এসে ওনারা বাজেভাবে আচরণ করছিলেন, ঠিক আছে, ওনারা আঙুল তুলে তুলে কথা বলছিলেন। আমরা এখন চাইছি যে এইভাবে না করে, আমরা তো কর্মচারী, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাইছি এখানে, তো সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় আমরা সেটাই চাইছি। তো যাতে এখনো পর্যন্ত বড়বাবু হয়তো চিঠি করছেন, জানানো হবে এই ব্যাপারে। আমরা চাইছি যে এই ব্যাপারটা একটা কিছু বিহিত হোক, আমরা চাই যে তারপরে আমরা কাজ শুরু করে নেব। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও এখনো পর্যন্ত টাকা না পাওয়া বিক্ষোভকারী এক মহিলা সুষমা মণ্ডল বলেন, অফিসের কথা মতো আমরা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলাম, 2 মাস ধরে দিয়ে রাখার পরও টাকা পাচ্ছি না। ওরা এখনো বলছে অনলাইনে করো, সেটা আগে বলতে পারতো। এখন আমাদের টাকা ওদের দিতে হবে, ওরা আমাদের আগে বলেনি কেন? অনেকেই পাচ্ছে, আমরা পাচ্ছি না, ওদের কারণে। সুষমা মণ্ডল, বিক্ষোভকারী মহিলা, কি বলছেন শুনবো। কেন এসেছি, আমরা ফর্ম সব জমা দিয়েছি, আমরা পয়সা পাইনি, সে মাসেও পাইনি এ মাসেও পাইনি, সেই জন্য আবেদন জানাতে এসেছি। হ্যাঁ, এই যে অন্নপূর্ণা ভান্ডারে সেই নিয়ে এসেছি, নাহলে হ্যাঁ
কোথা হয়েছে তারা বলছে অনলাইনে করো। তাহলে এতদিন তাহলে আমাদের এখানে দাঁড় করে ওয়েট করে রেখেছিল, সে মাসে তো আমরা জমা দিয়েছি 4 তারিখে। তাহলে আমাদেরকে তখনই তো বলতে হতো যে তোমরা অনলাইনে করো, তাহলে আমরা এখানে পৌরসভায় আসতাম নি। তাহলে এত লোকের সব সাজাচ্ছে, তাহলে আমাদের কেন হয়নি? তখন তো সব ভোটের আগে সব একবারে অনেক করে মিছিল করে সব বলে গেল 3000 করে দেবো, সব অন্নপূর্ণ সব ভোট দিয়ে দাঁড় করাও, সব কিছু করো। তাহলে এখন কেন আসে এই টাকাটা? হ্যাঁ, আমরা চাইছি আমাদেরকে টাকা দাও, আর নাহলে এবার যদি না দেয় তাহলে এবার অন্য ব্যবস্থা তখন করবো। তারা কি তাহলে এরকম করে তারা জিততে পারবে? আমরা অনেকেই এসছি এখানে, আমাদের পাড়া থেকে আমরা 3 জন এসছি, তারপরে এই তো যত লোক সব এসছে। আমরা এসছি বেলা 1টা থেকে, না 1টা থেকে বসে আছি, কিছুই হয়নি। পৌরসভাই বলছে তাহলে অনলাইনে করো, আবার বস করিয়ে রাখছে, বলছে তারা মিটিং এ চলে গেছে, পরে আসো, পরে এসে চেক করো বলে ঘুরে এসছি না। এখন আবার এখানে সব মিটিং হচ্ছে, তো আর কি যাইনি সেখানে ভিতরে। পুরসভার কর্মীদের ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকছেন বিক্ষোভকারীরা। কেন টাকা ঢোকেনি, কবে ঢুকবে, এই সমস্ত প্রশ্ন তুলতে থাকেন তারা। এমনকি পুরসভার কর্মীদের গাফিলতিতেই টাকা ঢোকেনি বলেও অভিযোগ তোলেন কেউ কেউ। বিক্ষোভকারীরা অফিসের তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন। এরপরই কাজ থামিয়ে দেন ঘাটাল পুরসভার কর্মীরা। পুরসভার কর্মী শিশির কুমার পরে কি বলছেন শুনবেন। কর্মবিরতি উদ্দেশ্য হচ্ছে এটা কর্মবিরতি নয়, এটা হচ্ছে যে আমরা যারা অফিসে কাজ করি সেই কাজটা যাতে করে আমরা সুচারুরূপে যত তাড়াতাড়ি আমাদের টেবিলে বসে কাজ করতে পারি সেটাই আমরা করতে চাই। কিন্তু কিছু মিসক্রিয়েন্ট এসে আমাদের উপর অশালীন আচরণ, মহিলা কর্মচারীদের উপর অশালীন আচরণ এবং আমাদের সম্পত্তি মানে কম্পিউটার ভেঙে দেওয়ার এই সমস্ত ভীতি প্রদর্শন করেছে বলে আমরা এখানে শুধু বসেছি। এটা কর্মবিরতি বলে আখ্যা দিচ্ছি না। 20-25 না, সেটা আমি বলতে পারবো, সেটা বলতে পারবো। আননোন মিসক্রিয়েন্ট এই কথাটাই বলতে পারি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিজে যাচ্ছে। আমরা চাইছি যে আমরা অফিসের কাজ করব, মানুষের পরিষেবা দেবো, যেন বাইরের থেকে আননোন মিসক্রিয়েন্টরা এসে আমাদেরকে ডিস্টার্ব না করে। মহিলা কর্মচারীদের যাতে শালীনতা বজায় থাকে। অন্যদিকে পুরসভার কর্মী সুচরিতা মণ্ডল কি বলছেন শুনবো। অফিসে যে যার মতো কাজ করছিলাম, যে যার মতো এন্ট্রি করছিলাম, যে যার যা কাজ সেটাই করছিলাম। হঠাৎ করে একদল লোক আসেন, ঠিক আছে, এসে তারা খুব বাজে ব্যবহার করেন এবং এসে আঙুল তুলে এইভাবে ইনি কোথায়, একজন অফিসারের নাম করে ইনি কোথায় আছেন, ওনাকে বের করুন, ওনার ফোন নাম্বার দিন। ওনারা বাজে ব্যবহার করেন আমাদের সঙ্গে এবং প্রত্যেকটা রুমে গিয়েও ওনারা বাজে ব্যবহার করছেন। কাজে ওনারা জানতে চাইছেন অন্নপূর্ণা এখনো এন্ট্রি হয়েছে না হয়নি, এই ব্যাপারে ওনারা জানতে চাইছিলেন। ওনাদেরকে বলা হয় যে এতটা কাজ আমাদের হয়েছে বা হচ্ছে, এখনো চলছে কাজ। তো ওনারা হচ্ছে যে তাতে শুনতে চান না এবং বাজে ব্যবহার করেন। এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।